হাই গাইস, আমি চঞ্চলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে রাতের ডিনারে বানাচ্ছি লুচি আর ছোলার ডাল। তো প্রথমে তাই ডালটা নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। ডালটা অনেক দিন ছিল তো একটু ছোট ছোট কালো পোকা দেখছি ওপরটায় ভেসে উঠেছে, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এত সবজিপাতি থাকে তো সেইগুলোই রান্না করা হয়, তো অনেক দিন ধরে এই ডালটা রান্না করা হয়নি। তো আজকে ভালো একটু ছোলার ডাল করি। তো একটু ভালো করে ডালটা তাই জন্য ধুয়ে নিচ্ছি, নিয়ে সিদ্ধ বসাবো। আর ঘরে সবাই বলছেও তাই যে ছোলার ডাল করছো তো তার সাথে একটু লুচি করতে, তাই সবার আবদারে আজকে লুচি করব। তো এই দেখো বন্ধুরা, প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুলাম অনেকবার, 2-3 বার জলে ধুলাম। আর এখন কি বলো তো বন্ধুরা, আমার ছেলের আবার ইউনিট টেস্ট শুরু হচ্ছে, তো সেটাও একটা পড়ার ব্যাপার আছে, ওকে পড়তে বসিয়ে এসেছি। আর আমি এদিকে আবার রান্না করছি, রান্নাটা না করলেও তো হবে না, না রাতে আবার খেতে দেবো কি। তো এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশারে। তো অনেকটা সিটি মেরেছি, অনেকটা বলতে 4-5টা সিটি দিয়েছি। আর এখানে ফোড়ন দেবো এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং দেবো। এই যে এই হিংটা সানরাইজের হিং পাউডারটা আমি ইউজ করি। তো একটু তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবো একটু বেশি করে। আর একটু ভাবছি যখন লুচি করবো না একটু হিং দিয়ে দেবো, একটু হিংয়ের কচুরি ভালো লাগে খেতে। অনেকটাই হিং পড়ে গেছে তেলে, দেখেছেন বন্ধুরা, এই হয়। একটু ভাবছি হিংটা একটু তুলে রাখি, দিয়ে যখন আটাটা মাখবো বেশ ভালো করে মিশিয়ে নেবো। তো ওই হিং দিয়েছি ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে ডালটা এবার দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ছোলার ডালটাও দিয়ে দিলাম। তো একটু এটা ভালো করে একটু নাড়াচাড়া দিই, আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে না নিচের দিকটা না একটু ধরে যেতে থাকে। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। তো এটাই যেহেতু লঙ্কা গুঁড়ো কিছুই দেবো না, মানে এটা ঝাল তো অতটা হয় না, না এটা একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল হলেই ভালো লাগে, এই আর কি। তো একটু দেখছি ডালটা একটু সিদ্ধ হবে, ডালটা কীরকম চেয়ে চেয়ে আছে না, একটু ভালো করে সিদ্ধ হবে, বেশ গলে যাবে তবেই না ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, আমার ঘরে না প্রচুর প্রচুর নকুলদানা। আরে নকুলদানাটা হয় এই জন্যই, ঠাকুরকে তো খেতে দিই, তো নকুলদানা আর মিচড়িটাই বেশি হয়। তো ওইগুলো কি করি, একটা কৌটোর মধ্যে রেখে দিই, তো একটু একটু রান্নার সময় ব্যবহার হয়ে যায় আর কি। তো যেহেতু চিনিটা ছিল না তাই নকুলদানা দিয়ে দিলাম, তাতে মিষ্টির ভাগটাও সমান হবে। তো এইদিকে ছোলার ডালটা বসাতে বসাতে ওইদিকে আবার আটাটাও মাখবো, তাই নিয়ে নিয়েছিলাম একটু ময়দা, তেল, নুন আর একটু ওই যে হিংটা বেশি দিয়ে ফেলেছিলাম না, তো হিংটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে তেল নুন চিনি দিয়ে ভালো করে ভাবছি এবার মাখবো। মেখে নিয়ে গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল। আর আজকে শনিবার তো আমরা এই দিনটা নিরামিষও খাই, শনিবার দিনটা আমরা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। তো ওই জন্য ওই নিরামিষে কী রান্না করবো, তাই লুচি ছোলার ডাল। তবে তখন বলছিলাম না বন্ধুরা যে ডালটা মনে হচ্ছে একটু সিদ্ধ হতে হবে, 4-5টা সিটি দিলাম, তাও একটু দেখছি লাগবে, তাই একটুবার প্রেশার কুকারে দিয়ে আবার ভাবছি একটু সিদ্ধ করবো। আর একটু লাস্টে দিয়ে দিয়েছিলাম চানা মশলা, ওটাও সানরাইজের চানা মশলা। আর এই দেখো বন্ধুরা, আমি এখানে লুচি ভাজছি, এই যে বেলেছি, এই যে হিঙের কচুরি। আমি একটা একটা করে এরকম বেলতে থাকি আর এরকম করে ভাজে থাকি, তাতে কি হয় সুবিধা হয় আমার, একসাথে 4-5টা করলাম আর সব এবার খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এই যে লুচি ছোলার ডাল কেমন হয়েছে বলো তো বন্ধুরা, দেখতে কিন্তু হেভি লাগছে কালারটা, না? তো ছেলেটাকে আগে খেতে দিয়েছি, ওর একটু খিদে পেয়ে গেছিলো, এখন ওর বাবাকে দিচ্ছি। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।